হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। ব্রেকফাস্টেও তোমরা ওটা খেতে পারো, আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা ওটা খেতে পারো। স্ন্যাক্স তো না, ইভিনিং টাইমেও তোমরা খেতে পারো। তো আজকে আমরা বানাবো মুগ ডালের চিলা। তো চলো প্রথমে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি সবুজ রঙের মুগ ডাল নিয়ে নিয়েছি, যেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। গ্রিন কালারের যে মুগ ডালটা, সেটাতে কিন্তু প্রোটিন ভরপুর থাকে, ইভেন ফাইবারও থাকে, ডাইজেশনেও কিন্তু হেল্প করে। তো প্রথমে মুগ ডালগুলোকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। তারপরে আমি সেটার মধ্যে অ্যাড করব ছোট্ট 2 কোয়া আদা। এই পরিমাণে আমি নিয়েছি। তোমরা চাইলে এখানে লঙ্কাও পেস্ট করতে পারো, কিন্তু আমি এখানে পেস্ট করছি না, আমি আলাদাভাবে এখানে কেটে দেব। এরপরে এখানে আমি অ্যাড করছি জিরে, কাঁচা জিরে অ্যাড করে সামান্যখানি জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টের কনসিস্টেন্সিটা যেটা আছে সেটা এরকমই রেখো, তাতে চিলাগুলো ভালো করে তৈরি হবে। এই পেস্টটা এখানে রেডি। এরপরে আমরা একটাতে মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে শুকনো জিরে গুঁড়ো ভালো করে খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা প্রথমে দিয়ে দেব। যেহেতু এটা একটা হেলদি রেসিপি, তাই আমি সল্টের বদলে এখানে পিঙ্ক সল্টই অ্যাড করব, আর সামান্যখানি হলুদ ইউজ করছি রঙের জন্য। এরপর এটাতে অ্যাড করব আমি সামান্যখানি পেঁয়াজ কুচি। যে ভেজিটেবলসগুলো অ্যাড করবে যেন খুবই ছোটো ছোটো থিন করে কাটা থাকে, আমিও ঠিক সেরকমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি অ্যাড করব এখানে। তারপরে আমি টমেটো অ্যাড করব এটার সাথে। সবগুলো অ্যাড করে কি সুন্দর জিনিসটা বেশ কালারফুল লাগছে। লাস্টে আমি কিছুটা কর্ন ছিল সেটাও অ্যাড করব এটার সাথে। তোমরা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, এটাতে গাজর অ্যাড করতে পারো। লাস্টে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দেবো। আমি তো এগুলো অ্যাড করলাম, তোমরা চাইলে অন্য ভেজিস ছোটো ছোটো করে কেটেও অ্যাড করতে পারো। তারপরে সব জিনিসগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। তোমরা চাইলে ব্যাটারটাকে রাত্রে বানিয়ে রেখে দিতে পারো সকালে ব্রেকফাস্টের জন্য, কিন্তু ভেজিটেবলগুলো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড করবে না, কোনো ভেজিটেবল বা কোনো মশলা। ফাইনালি আমার মিক্স হয়ে গেছে। আমি একটা তাওয়াতে হালকা সাদা তেল দিয়ে সেটাকে গরম করে নেব। এক্ষেত্রে আমি অন্য কোনো তেল দিলাম না, যেহেতু একটা হেলদি হচ্ছে, তো হেলদি ওয়েতেই হোক, তাই আমি এখানে রাইস ব্র্যান্ডের অয়েল দিলাম। সামান্যখানি অয়েল দিয়ে সেটাকে পুরো তাওয়াতে ভালো করে লাগিয়ে এরপর এটাকে গরম হতে রেখে দেব। এবার যখন গরম হয়ে গেছে, একটা ডাবুতে করে পুরো এক ডাবু তুলে সেটাকে, যেমন ধোসা হয়, ধোসার মতো তো পাতলা হবে না, একটু মোটা হবে, ঠিক সেই রকমই একটু দিয়ে হালকাভাবে ছড়িয়ে দেব চারিদিকে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে নিচটা ভালো করে রান্না হয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তেই তোমাদের পাল্টাতে হবে। জিনিসটা এরকমভাবেই ফ্রাই হবে, তো তাই বলছিলাম যে ভেজিস যাই দাও না কেন একটু ছোটো ছোটোভাবে কেটে দেবে, যাতে ভালো করে কুক হয়ে যায় সেটা। এবার দেখো একটা সাইড ভালোভাবে কুক হয়ে গেছে, এবারে এটার সময় হচ্ছে পাল্টানোর। তো আমি ধরে এটাকে হালকা করে পাল্টে তারপরে অপর সাইডটাও এটা ভালোভাবে সেঁকে নেব। তোমরা এটা বাড়িতে বানাতে পারো, খুবই হেলদি এবং ডাইজেশনেও হেল্প করে, প্লাস ওয়েট লসেও হেল্প করে। এটা আমি সার্ভ করেছি একটা নারকেলের চাটনি দিয়ে। সেই নারকেলের চাটনিটা আমি অন্য দিন একটা ব্লগে তোমাদের দেখাবো। তো তোমরা একবার এটা বানিয়ে আমাকে জানিও। এভরিডেই তো পকোড়া চপ আমরা খাচ্ছি, তো এটা একবার বানিয়ে দেখতে পারো, হেলদিও তার সাথে ফিলিংও। তো চলো আজকের জন্য তাহলে এখানেই শেষ করি। তো এখানে আমার চিলা তো রেডি, তো তোমরা বানিয়ে নাও, এবার আমাকে জানিও যে কীরকম লাগলো। হয়তো বিকেলবেলায় পকোড়া টোকোড়া চিপস এইগুলো জায়গায় তোমরা এটা একবার ট্রাই করতে পারো। ট্রাই করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।